মার রব্বুকা, তোমার রবকে। যদি ইমানদার হয় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। আমার রবকে, আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল। যদি ইমানদার হয় তাহলে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম ধর্ম। এরে নবীর উম্মতের দল, তিন নাম্বার প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। যদি ইমানদার হয় তাহলে বলবে নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ বলবেন ও ফেরেশতাদের দল, আমার বান্দা সত্য বলেছে, সঠিক বলেছে। আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে ওযু বানায়া শীতের ভিতরে নামাজ পড়েছে। আমার বান্দা শীতের ভিতরে কষ্ট করিয়া চকির ভিতরে ঘুমাইছে, ভালো খাটে ঘুমাইতে পারে নাই। আমার বান্দা অনেক কষ্ট করেছে, তারপরেও আমি আল্লাহকে ভুলে নাই। ও ফেরেশতাদের দল, ওয়া আফরিসুল ফুরুশা, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলবেন ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা রাস্তা করে দাও, যাতে করে আমার বান্দা জান্নাতের নাজ নেয়ামত কবরে বসিয়া ভোগ করতে পারে। আর যদি গুনাহ নিয়ে কবরে যায় তখন ফেরেশতারা প্রশ্ন করবে, কিন্তু গুনাহগার বলবে লা আদরি, আমি জানি না, আমি কিছু বলতে পারি না। কে আমার রব, কি আমার ধর্ম, কে আমার নবী, কিছুই আমি বলতে পারি না। লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবেন ও জাহান্নামের ফেরেশতাদের দল, এই নাফরমানের কবরটাকে দুই পাশ থেকে সংকীর্ণ করে দাও। এত সংকীর্ণ করে দেওয়া হবে, নাফরমানের এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে ঢুকিয়া যাইবে। এরে আল্লাহর বান্দা, এই রকম একবার আর দুইবার নয়, ঠিক হয়ে যাবে, আবার চাপ দিবে, আবার ঠিক হবে, আবার চাপ দিবে। এই রকম করে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শুধু তাই নয়, মায়ার নবী বলেন তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত খদরা। ওই নাফরমানের কবরে ৯৯টা সাপ ছেড়ে দাও। রহমতের নবী বলেন ওই ৯৯টা সাপের এত পাওয়ার, ওই ৯৯টা সাপের একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো তাহলে দুনিয়ার সব গাছপালা পুড়ে ছাই হয়ে যাইত। কিয়ামত পর্যন্ত আর কোনো গাছপালা তরুলতা কিছুই হইতো না। এত পাওয়ার ওই সাপের। এই রকম একটা আর দুইটা না, ৯৯টা সাপ ওই নাফরমানের কবরে ছেড়ে দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, কবরের আযাব কি ভয় পান না? কবরের আযাব কি ভয় পান না? আমার আল্লাহকে ভয় করে চলেন, গুনার থেকে বেঁচে চলেন, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করিয়েন না, পরস্পরে মিল মহাব্বতের সহিত থাকবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो,
लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदगा हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदगा हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों को दफ्तर में मेरा नाम लिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশানীতে, এই কালিমার রৌশানীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নয়ামাটি, সেনের বাড়ি, চৈরার বাড়ি, কান্দার ভিটা কবরস্থানের উন্নয়ন কল্পে যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী 16তম ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিন মহতি এ মজলিসের
মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া ও মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এই জান্নাতি বাগানে আপনাকে আমাকে বসার মতো তৌফিক দান করেছেন, সে মহান মুনিবের দরবারে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাতুল মাওয়া দিয়া দিব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। এরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর একটা ময়দান হবে, যেই ময়দানে গর্ভবতী মা বাচ্চা প্রসব করবে, মা টের পাবে না কোন সময় তার বাচ্চা প্রসব হয়ে গেছে। মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, মনে হয় যেন মদ পান করেছে, মাতাল হয়ে গেছে। লোকেরা বলা বলি করবে লোকগুলো মদ পান করেছে। আল্লাহ বলবেন না না, তারা মদ পান করে নাই, মাতাল হয় নাই, বরংস ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, যেই দিন নবীরা পর্যন্ত কান্না করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার চিন্তা আমি করি, আমার চিন্তা। আমাদের নবী ব্যতীত সকল নবীরা ইয়া নাফসি বলতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কহারিয়াত রূপের সামনে দাঁড়ানো এটা কোনো সহজ বিষয় না। ওই সময়টা বড় ভয়ঙ্কর। এই জন্যই আল্লাহ বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। যে নিজে গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহ তাকে পুরস্কার হিসাবে জান্নাতুল মাওয়া দিব। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम जुज़ब हक ची जे मखा आज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। भाईरा आमार আল্লাহর ভয় তাকওয়া, আল্লাহর ভয় তাকওয়া এটা আপনার অন্তরের মধ্যে ঢুকানো লাগবে।
আমার অন্তরের মধ্যে ঢুকানো লাগবে। কারণ তাকওয়া আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, আল্লাহ বলেন ওই বান্দা আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি যার ভিতরে থাকবে আমি আল্লাহর ভয়। ভাইরা আমার, এজন্যই আল্লাহ কোরআনের বহু জায়গায় শুধুই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, এই যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, রাসূলদের উপরে ঈমান এনেছো, আমি আল্লাহর আসমানি কিতাব সমূহের উপরে ঈমান এনেছো, আমি শুধু তাদেরকেই বলতেছি, কোন ইহুদিকে বলি নাই, কোন হিন্দুকে বলি নাই, নাসারাকে বলি নাই, কোন অমুসলিমকে বলি নাই, কোন বেঈমানকে বলি নাই, আমি আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে বললাম আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় এত দামি সম্পদ, যেই নবীর কোনো গুনাহ নাই, মায়ার নবী আমার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর ব্যাপারে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদির। আমার নবীকে আল্লাহ বলেন ও পয়গম্বর, আপনি আমি আল্লাহকে ভয় করবেন আর কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। যেই নবীর সামনে পিছের সব মাপ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আমার নবীকে আল্লাহ বলেন ও নবী, আপনার সামনে পিছের সব মাপ, আপনার কোনো গুনাহ নাই, ওই নবীকে আল্লাহ ভয় করতে বললেন ও পয়গম্বর, আপনি আমি আল্লাহকে ভয় করেন। এজন্য আল্লাহর ভয়টা এত দামি, বলে আল্লাহর ভয় যেই বান্দার ভিতরে থাকবে, গলায় ছুরি আসবে তারপরেও গুনার কাজ করতে পারবে না। রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও আয়েশা, ছোট ছোট গুনার বেলায়ও তুমি আল্লাহকে ভয় করে চলো, এটা সামান্য একটা ছোট গুনাহ, এই মনে করিয়া তুমি অবহেলা করিও না। ও আয়েশা, ছোট ছোট গুনার বেলায়ও আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তাকওয়া সর্বশ্রেষ্ঠ, তাকওয়া সর্বশ্রেষ্ঠর মাকামে ছিল সাহাবায়ে কেরামরা। নবীদের পরে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতেন সাহাবায়ে কেরাম। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মাগো, কিতাবের মধ্যে আসছে সমস্ত নবীদের পরে যার মর্যাদা তার নাম হলো আবু বকর সিদ্দিক। ঠিক কিনা?
সমস্ত নবীদের পরে আবু বকর আমিরুল মুমিনিন, তার মর্যাদা। রহমতের নবী মদিনায় শুয়ে আছে, রহমতের নবী ১৫০০ বছর আগে জানায়া দিছে, আমার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বসিয়াই জান্নাতের টিকিট পেয়ে গেল। ওই আবু বকর আল্লাহকে কি পরিমাণ ভয় করত, আল্লাহকে এত ভয় করত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আফসোস করে বলতেন, গাছকে দেখে বলতেন, গাছ হায় আমি যদি বৃক্ষ হইতাম, আমি যদি তোর মতো গাছ হইতাম, তাহলে আমাকে মানুষ কেটে ফেলতো, কিয়ামতের ময়দানে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আবার কোন সময় বলতো, হায় আমি যদি ঘাস হইতাম, তাহলে আমাকে পশু প্রাণীরা খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আবার কোন সময় আফসোস করে বলতেন, হায় আমি যদি মুমিন বান্দাদের গায়ের পশম হইতাম, তাহলে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। এরে নবীর উম্মতের দল, এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা গো, আল্লাহর ভয় নিয়ে চলেন, দেখবেন আপনার দ্বারা কোনো গুনার কাজ হইবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এইভাবে ভয় করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পয়গম্বরের সাহাবী রবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার ভিতরে কোনো একটা বিষয় কথা হইতেছিল। হঠাৎ আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটু কড়া কথা বলে ফেললেন। আমি তার কথায় কষ্ট পাইলাম। সে যখন বুঝতে পেরেছে আমি তার কথায় কষ্ট পেয়েছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলতেছে, ও রবি আসলামী, তুমি আমার কথায় কষ্ট পেয়েছো, তুমিও আমাকে কড়া একটা কথা বলে দাও, তুমিও আমার প্রতিশোধ নিয়ে নাও। আমি তোমাকে কড়া কথা বলেছি, তুমিও কড়া কথা বলে দাও, প্রতিশোধ হয়ে যাবে। রবি আসলামী বলে, কিন্তু আমি রাজি হইলাম না, আমি প্রতিশোধ নিই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রবি আসলামী, তুমি আমার প্রতিশোধ নিয়ে নাও, যদি প্রতিশোধ না নাও তাহলে আমি রহমতের নবীর দরবারে বিচার নিয়ে যাব। লোকেরা আয়েশা বলতেছে, কেমন কথা, নিজে আগে অন্যায় করেছো, নিজে আগে কড়া কথা বলেছো, নিজে তুমি অন্যায় করেছো, এখন আবার নিজে নবীর কাছে বিচার নিয়ে যাবে, এটা আবার কেমন কথা? রবি আসলামী বলতেছে, এই লোকেরা, তোমরা কি জানো ইনি কে? ইনি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মায়ার নবীর সবচেয়ে প্রিয় মানুষ। আর মায়ার নবী, রহমতের নবী, আমি আমার আল্লাহর প্রিয় মানুষ।
আবু বকর সিদ্দিক যদি বেজার হয়ে যায়, মায়ার নবী বেজার হয়ে যাবে। আর মায়ার নবী যদি কষ্ট পায়, তাহলে আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে। আমি রবিয়া আসলামীর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, রবিয়া আসলামী প্রতিশোধ নিতেছে না। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিয়া আসলামীকে নিয়ে নবীজির দরবারে বিচার নিয়ে গেলেন। ও রহমতের নবী, আমি রবিয়া আসলামীকে কড়া কথা বলেছি, আমি তাকে প্রতিশোধ নিতে বললাম, সে প্রতিশোধ নিল না। রবিয়া আসলামী বলে, হ্যাঁ রহমতের নবী, আমি প্রতিশোধ নেই নাই। মায়ার নবী বলে, হ্যাঁ তুমি প্রতিশোধ নেও নাই, ভালো করেছো। তবে তুমি আবু বকরের জন্য এই দোয়া করো, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। ভাইরা আমার, এই ঘটনার দ্বারা আমি কি বুঝাইলাম, কি বুঝাইতে চাইলাম? সাহাবায়ে কেরাম সামান্য একটু কড়া কথা বলেছে, তার কারণে এত আল্লাহর ভয়। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিভাবে জবাব দিব? আল্লাহ যদি বলে, আবু বকর রবিয়া আসলামীর সঙ্গে তুমি কেন কড়া কথা বলেছো? তোমার কথায় রবিয়া আসলামী কষ্ট পেয়েছে। ভাইরা আমার, আজকে তো আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। ভাই ভাইকে কত বড় কথা বলে, কত গালি দেয়, হাত তোলে গায়ে, আছে না নাই? বহু মা বোনেরা ঝগড়া করে, মারামারি করে, মাথা ফুলায় ফেলায়, চুল ছিঁড়ে ফেলে, বাড়িঘর ভেঙ্গে চুরে ফেলে, আছে না নাই? ভাইরা আমার, নিজের চোখে কে বয়ান করতেছি, সমাজের মধ্যে যেগুলো চলতেছে ওইগুলো দেখি বয়ান করতেছি। আজকে আমাদের সমাজে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে ভাই ভাই মারামারি, বোনে বোনে মারামারি, বাপে ছেলে মারামারি। কথা বলেন না কেন? আর যদি সাহাবায়ে কেরামের মতো আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতো, তাহলে কোনোদিন গলায় ছুরি আসলেও আমার দ্বারা কোনোদিন গুনার কাজ করা সম্ভব হতো না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशिबा खुदा बाश। भाईरा आमार, আল্লাহর ভয় তাকওয়া। রহমতের নবী বলেন, তাকওয়া এটা অন্তরের ব্যাপার। তাকওয়া দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। দেখা যায়নি তাকওয়া, দেখা যায়? তাকওয়া দেখছেন কোনদিন? আল্লাহর ভয়, আল্লাহর ভয় দেখা যায় না। এক ব্যক্তি বলতেছে, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমার ঈমান ঠিক আছে, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। বলেন তো, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেনি? ভয় করে? আল্লাহকে ভয় করে না। এক ব্যক্তি সাপকে বড় ভয় পায়, আর সাপের গর্তের ভিতরে হাত দিয়া রাখে। বলেন তো, প্রকৃতপক্ষে সাপকে ভয় পায়নি? সাপকে যেমন ভয় পায় না, ঠিক যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, গুনার কাজ করে, ঝগড়া বিবাদ করে, মারামারি করে, কাটাকাটি করে, তারা যতই বলুক আমি ঈমানদার, আমি আল্লাহকে ভয় করি, বুঝতে হবে সে মিথ্যাবাদী। हकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की
नुमाइश पर नजर है। या अय्युहन नबी इत्तक़िल्लाह वला तुति'ल काफिरीन वल मुनाफिकीन फत्तकुल्लाह मस्ततअतुम वस्मउ। আল্লাহ তাআলা যখন বললেন আমি আল্লাহকে ভয় করো, তখন আল্লাহ কোরআনের মধ্যে বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো। যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার ওইভাবে আমি আল্লাহকে ভয় করো। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করলেন তখন সাহাবায়ে কেরাম একটু অন্যরকম হয়ে গেলেন যে এই রকম ভয় করা তো আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহকে ভয় করার মতন ভয় করা লাগবে, এটা তো আমাদের দ্বারা সম্ভব না। কেমন জানি মুখটা বেজার হয়ে গেল। মায়ার নবীকে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। ও পয়গম্বর, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, তারা যেন তাদের সাধ্য অনুযায়ী আমি আল্লাহকে ভয় করি। কি অনুযায়ী? সাধ্য অনুযায়ী আমি আল্লাহকে ভয় করে। আমি আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার ওটা তো সম্ভব না। এতটুকু যে ভয় করে যে তার নিজের যতটুকু সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী আমি আল্লাহকে ভয় করবি। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তাদের দ্বারা কোনো গুনার কাজ সম্ভব না। বেশি বেশি নেক আমল করবে। কি আমল? বেশি বেশি নেক আমল। খলিফাতুল মুসলিমিন ওয়ার্তজানের বাদশাহ হযরত ওমর, এই ওমরকে যেই রাস্তা দিয়া যায়, একবার যেই রাস্তা দিয়া হাঁটে, যে একবার দেখতে পায় ওমর এই রাস্তা দিয়া হেঁটে গেছে, ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত শয়তানও পর্যন্ত হাঁটে না। এত ভয় পাইতো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে। ওই ওমর আল্লাহকে এত ভয় করতেন, কবরের আযাবকে এত ভয় করতেন। হযরত ওমর মাঝে মাঝে খেরকুটা নিয়ে বলতো, ও খেরকুটা, আমি যদি ওমর না হইয়া, আমি যদি খেরকুটা হইতাম তাহলে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। এরে নবীর উম্মতের দল, এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছেন, কবরকে ভয় করেছেন সাহাবায়ে কেরাম। এরে নবীর উম্মতের দল, কবর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, মৃত্যু থেকে বাঁচতে পারবো না। পারবো কেউ? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যু একদিন সবার সাথে মুলাকাত করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যত কিছুকে প্রাণ দিয়েছেন সবাই একদিন না একদিন মৃত্যুবরণ করবে। আমার নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর মতো দ্বিতীয় আর কেউ নাই, যেই নবীর কোনো তুলনা নাই, কোনো তুলনা চলে না, ওই নবীকেও আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনি মৃত্যুবরণ করবেন। আপনার পূর্বে যারা ছিল তারাও মৃত্যুবরণ করেছেন। মায়ার নবী কি আল্লাহ এই কথা বলেছেন? তাহলে আমরা কেউ মৃত্যুর থেকে রেহাই পাবো না, পাবনি বলেন? এরে নবীর উম্মতের দল, আজকে নারায়ণগঞ্জে কান্দার ভিটা গোরস্থান
গোরস্থানের উদ্যোগে মাহফিল। এই গোরস্থানে আপনার বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, ভাই শুয়ে আছে, বোন শুয়ে আছে। এমন একদিন আসবে এই গোরস্থানে আপনাকেও শোয়াইবে, আমাকেও শোয়াইবে। এরে নবীর উম্মতের দল, এই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। অতএব আল্লাহকে ভয় করিয়া যদি নেক আমলের দিকে আগে যাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরের ভিতরে জান্নাত দিয়া দিবে। গুনাহগারকে যখন কবরে রাখা হবে, তখন দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। মুনকার নাকির দুইজন ফেরেশতা হাজির হয়ে প্রশ্ন করবে, সওয়াল করবে, মার রব্বুকা, তোমার রবকে? যদি ঈমানদার হয় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। আমার রবকে? আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? যদি ঈমানদার হয় তাহলে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম ধর্ম। এরে নবীর উম্মতের দল, তিন নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? যদি ঈমানদার হয় তাহলে বলবে নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতাদের দল, আমার বান্দা সত্য বলেছে, সঠিক বলেছে। আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে ওযু বানায়া শীতের ভিতরে নামাজ পড়েছে। আমার বান্দা শীতের ভিতরে কষ্ট করিয়া চকির ভিতরে ঘুমাইছে, ভালো খাটে ঘুমাইতে পারে নাই। আমার বান্দা অনেক কষ্ট করেছে, তারপরেও আমি আল্লাহকে ভুলে নাই। ও ফেরেশতাদের দল, ওয়া আফরিশুল ফুরুশা, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলবেন, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে একটা রাস্তা করে দাও, যাতে করে আমার বান্দা জান্নাতের নাজ নেয়ামত কবরে বসিয়া ভোগ করতে পারে। আর যদি গুনাহ নিয়ে কবরে যায়, তখন ফেরেশতারা প্রশ্ন করবে, কিন্তু গুনাহগার বলবে লা আদরি, আমি জানি না, আমি কিছু বলতে পারি না। কে আমার রব, কি আমার ধর্ম, কে আমার নবী, কিছুই আমি বলতে পারি না। লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ বলবেন, ও জাহান্নামের ফেরেশতাদের দল, এই নাফরমানের কবরটাকে দুই পাশ থেকে সংকীর্ণ করে দাও। এত সংকীর্ণ করে দেওয়া হবে, নাফরমানের এক পাজরের হাড্ডি অপর পাজরের ভিতরে ঢুকিয়া যাইবে। এরে আল্লাহর বান্দা, এই রকম একবার আর দুইবার নয়, ঠিক হয়ে যাবে, আবার চাপ দিবে, আবার ঠিক হবে, আবার চাপ দিবে। এই রকম করে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শুধু তাই নয়, মায়ার নবী বলেন, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদরা। ওই নাফরমানের কবরে 99টা সাপ ছেড়ে দাও। রহমতের নবী বলেন, ওই 99টা সাপের এত পাওয়ার, ওই 99টা সাপের একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়ার সব গাছপালা পুড়ে ছাই হয়ে যাইত। কিয়ামত পর্যন্ত আর কোনো গাছপালা তরুলতা কিছুই হইত না।
এত পাওয়ার ওই সাপের, এইরকম একটা আর দুইটা না, 99টা সাপ ওই নাফরমানের কবরে ছেড়ে দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, কবরের আযাব কি ভয় পান না? কবরের আযাব কি ভয় পান না? আমার আল্লাহকে ভয় করে চলেন, গুনার থেকে বেঁচে চলেন, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করিয়েন না, পরস্পরে মিল মহাব্বতের সহিত থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ভাইরা আমার, রহমতের নবী বলেন, আমার হাত এবং জবান দ্বারা আমার অন্য মুসলমান ভাই এবং বোন যাতে কোনো কষ্ট না পায়। কথা বলেন না কেন? সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলমানদেরকে হত্যা করা কুফরি, ঝগড়া বিবাদ করা কুফরি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় নিয়ে চলেন, দেখবেন আপনার দ্বারা আমার দ্বারা কোনো গুনার কাজ হবে? কোনো গুনার কাজ কোনোদিনই হবে না। আল্লাহর ভয়, তাকওয়া, এই তাকওয়া নিয়ে চলেছেন আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন। এই জন্য তারা হাঁটতে বসতে সব সময় আল্লাহকে ভয় করে চলতেন, আল্লাহর জিকির করতেন। কথা বলেন না কেন? এক ওয়াক্ত নামাজ কাজা করত না, কোনো গুনার কাজ করত না, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে গেল, তওবা করতে দেরি করত না। চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি একবার আমাদের দক্ষিণবঙ্গে বয়ান করতে গেলেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ওই দিন একটু আগে ভাগি বয়ান করতে গেছেন, দিনের বেলা গেছেন, বিশ্রাম করবে, অসুস্থ মানুষ। আল্লাহর বান্দা যখন একটু আগে ভাগে এলাকার ভিতরে চলে গেল, এলাকার মানুষরা বলতেছে, হুজুর চলেন এলাকাটা একটু ঘুরে দেখাই। আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহিকে এলাকাটা ঘুরায় ঘুরায় দেখাইতেছে আর বলতেছে, হুজুর এই যে দেখতেছেন একটা কবর, এই কবরটা একজন গায়কের কবর। কার কবর? কার কবর? একজন গায়কের কবর। হুজুর যখন দুনিয়াতে বেঁচে ছিল বহুত গান বাজনা করত, নাচানাচি করত, মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে আমরা এখানে কবর দিছি। আর কবরের পাশে এই যে একটা ঘর দেখতেছেন, এটা হলো গরুর গোয়াল ঘর। কিসের ঘর? গরুর গোয়াল ঘর। আল্লাহর ওলিকে বলতেছেন, হুজুর তার ইন্তেকালের পর হঠাৎ করে একদিন রাত্রিবেলা দেখতেছি আমাদের গরুগুলা খুব ডাকাডাকি করতেছে। কবরের কাছে আইসা আমরা দেখতেছি কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, আর আমাদের গরু কয়েকটা জায়গায় মরে গেছে, কয়েকটা গরু রশি ছেড়ে দূরে পালায়া চলে গেছে। যখনই কবরের কাছে গরুকে ধইরা আনি, গরু কবরের কাছে যাইতে চায় না। কবরের আগুন আমরা নিভাইতে পারি না, এত কিছু করতেছি, কবরের আগুন আমরা নিভাইতে পারি না। তারপরে আমরা দৌড়াইতে দৌড়াইতে হুজুর আমরা মাদ্রাসায় চলে গেলাম। মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে আমরা কবরের কাছে আনায়া কোরআন পড়ায়া যখন দোয়া মোনাজাত করলো, তখন কবরের আগুন বন্ধ হয়েছে। এর আগে কবরের আগুন বন্ধ হয় নাই। হুজুর বলতেছেন
এর একটাই কারণ, কবরে আযাব হওয়ার একটাই কারণ, সে দুনিয়াতে বসিয়া আল্লাহর নাফরমানি করেছে। এই জন্য কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আযাব দিয়া দিছে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवाद हदरा रामकाम। কবরের আযাবকে ভয় করো। এ পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, আজকে গুরুস্থান কবরস্থানের মাহফিল। এই কবরে তোমারও একদিন যাওয়া লাগবে, আমারও একদিন যাওয়া লাগবে। কি নিয়ে রওনা করছি এটা একদিনও চিন্তা ফিকির করছি কি করি নাই? করছি বলেন। একটা বছর চলে গেল, সামনে এই যে জানুয়ারি মাস চলতেছে, আজকে 8 তারিখ জানুয়ারি। বিগত বছর আমার জীবন থেকে চলে গেল, আমার হায়াত থেকে একটা বছর চলে গেছে। এই একটা বছর আমি কি পরিমাণ নেক আমল করলাম, কি পরিমাণ বদ আমল করলাম, এটার হিসাব আমরা একদিনও করেছি কিনা? কিন্তু না না, হিসাব না করিয়া আমরা শুধু গুনার কাজ করতেছি। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করিয়া আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। মায়ার নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম, সমস্ত আদম সন্তান হলো গুনাহগার। বলেন সকল আদম সন্তান কি? নবীরা ব্যতীত সকল আদম সন্তান কি? সকল আদম সন্তান গুনাহগার। রহমতের নবী বলেন, আর এই গুনাহগার আদম সন্তানের মধ্যে ওই গুনাহগার আদম সন্তানটা উত্তম, যে গুনাহ করার পর আমার আল্লাহর কাছে তওবা করে। মায়ার নবীর কোনো গুনাহ নাই, তারপরেও মায়ার নবী ৭০ মাররা মিআতা মাররা, ৭০ বার, ১০০ বার দৈনিক আল্লাহর কাছে তওবা করতেন। তওবা করার মানে কি মায়ার নবীর গুনাহ ছিল এমন কিছু? না না না, তওবা করার মানে এই না যে মায়ার নবীর গুনাহ ছিল, বরঞ্চ মায়ার নবী উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, এই উম্মতের দল, আমি নবীর কোনো গুনাহ নাই, তারপরেও দৈনিক ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আর তোমাদের তো গুনার কোনো শেষ নাই, তোমাদের কতবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। এই কবরের যাত্রী আপনিও হবেন, আমিও হব। মরণ থেকে কেউ পালাইতে পারবো না, মরণ একদিন সবার সঙ্গে মোলাকাত করবে। মৌত কাসিং কুল্লু নাসিং সারেবু, কবর বাইতিং কুল্লু নাসিং দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। বাইরা আমার, আল্লাহর ভয় তাকওয়া এটা অন্তরের ভিতরে ঢুকে ফেলে, তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতুল মাওয়া পুরস্কার দিবে। জান্নাতুল মাওয়া আপনাকে আমাকে দিলে বলেন তো আপনার আমার আর কিছু লাগবে নি? লাগবে বলেন?
আপনার আমার আর কিছু লাগবে না। আজকের এই মাহফিল থেকে, গোরস্থানের মাহফিল থেকে, কবরবাসীদের উদ্যোগে এই মাহফিল থেকে আজকে আরাধা করে আল্লাহর কাছে দুইটা হাত উঠে দেখা দিবেন, ও দয়ার মালিক, জীবনে বহুত গুনাহ করে ফেলেছি, বহু অন্যায় করে ফেলেছি, ইচ্ছাকৃতভাবে করেছি, অনিচ্ছাকৃতভাবে করেছি, আর কোনোদিন ইচ্ছা সত্ত্বে গুনাহ করব না, আর কোনোদিন দাড়ি কেটে আমার নবীকে কাঁদাবো না। যাদের দাড়ি নাই আজকে ইরাদা করেন, আজকে থেকে দাড়ি রাখা শুরু করবেন, জীবনে আর দাড়ি কাটবেন না। মায়ার নবী বলেন, যারা দাড়ি কাটে তারা শুধু দাড়ি কাটে না, তারা আমি নবীর গর্দান কেটে ফেলে। আমার নবীর গর্দানে আঘাত করলে যেমন আমি কষ্ট পাই, আমার সুন্নাতের উপরে কেউ যদি ছুরি চালায় তাহলে আমি মায়ার নবী ওই রকম কষ্ট পাই। আজকে থেকে তওবা করেন, ইরাদা করেন, জীবনে ইচ্ছা সত্ত্বে আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন গুনার কাজ করব না। মা বোনেরা ইরাদা করেন, রে মা, ও আল্লাহ, জীবনে আর কোনোদিন ইচ্ছা সত্ত্বে গুনাহ করব না, নিজেরা মারামারি করব না। ও মা, চোখ দুইটা যদি আজকে বন্ধ হয়ে যায় তাহলে একটু নজর করে তাকে দেখেন, 5খানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনাকে কবরের ভিতরে রেখে আসবে। আপনার ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, স্বামীও থাকবে না, আপনাকে কেউ কাছে রাখবে না, অন্ধকার কবরের ভিতরে আপনাকে রেখে আসবে। ও মা, তাহলে কার জন্য এত ঝগড়া করেন, কার জন্য এত মারামারি করেন? ও ভাই, ও বাবা, কার জন্য এত মারামারি করেন? এত অর্থ সম্পদ কার জন্য রেখে যাইবেন? কেউ তো আপনার খবর নিবে না, আপনি 3.5 হাত মাটির ভিতরে থাকবেন। অতএব আজকে থেকে ইরাদা করি, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে আমার আল্লাহকে দুটো হাত উঠে দেখা দেয়। ও দয়ার মালিক, গোরস্থানের মাহফিল, নারায়ণগঞ্জ, নয়ামাটি, সেনের বাড়ি, চৈরার বাড়ি, কান্দার বিটা, গোরস্থানের উন্নয়ন কল্পে যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আপনার বান্দাকে তওবা করতেছে, আপনার বান্দারা আপনার কাছে তওবা করতেছে। ও দয়ার মালিক, আপনার বান্দারা জীবনে দাড়ি কাটবে না, জীবনে আর কোনোদিন ইচ্ছা সত্ত্বে গুনার কাজ করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের সিনাকে আপনি হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে নেন।